Hello everyone, welcome to my channel World ICT Touch. Hello everyone, welcome to Kodular full course part 12. গত পার্টে আমরা লিস্ট স্পিকার নিয়ে সম্পূর্ণ আলোচনা করছিলাম এবং লিস্ট স্পিকার কিভাবে কাজ করে, লিস্ট স্পিকারে আপনি এই লিস্টগুলো কিভাবে অ্যাড করবেন, এখানে সার্চ বারটা কিভাবে অ্যাড করবেন এবং এখানে আপনার লিস্টে যদি কোনো ইউজার কোনো একটা নামে ক্লিক করে, লিস্টের যে কোনো একটা নামে ক্লিক করে তাহলে কি ধরনের চেঞ্জেস হবে। যেমন এখানে আমি গ্রিনে ক্লিক করলে দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস এখানে টাইটেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা গতকালকে ব্লগ পার্টে দেখছি। আপনি যদি সে পার্টটা না দেখে থাকেন, সে পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার সঙ্গে আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। আজকের পার্টে আমরা নোটিফায়ার এবং স্ন্যাকবার নিয়ে আলোচনা করব। এই দুটো নিয়ে আলোচনা করার মূল কারণ হলো এই দুটোই নোটিফিকেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। এই দুটো কম্পোনেন্ট নোটিফায়ারের জন্য ইউজ করা হয়ে থাকে, নোটিফায়ার এবং স্ন্যাকবার। তার জন্য আমরা এই দুটো কম্পোনেন্ট নিয়ে আসলাম প্রথমে, এবং এই দুটো কম্পোনেন্ট হলো নন ভিজিবল, আপনি এখানে দেখতে পারবেন না। তো এগুলোতে শুধু নোটিফিকেশন দেওয়া যায়, অর্থাৎ এরকম যদি আপনার কোনো ইউজার এই বাটনে ক্লিক করে তাহলে আপনি চাচ্ছেন একটা নোটিফিকেশন দেখাতে বা আপনি একটা মেসেজ শো করাতে চাচ্ছেন, সেজন্য আমাদের এই দুটো ব্লকের মধ্যে যে কোনো একটি ব্লক ইউজ করব। আমি এই দুটো ব্লকের কাজ দেখাবো, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ব্লকটা ইউজ করতে পারেন। এই নোটিফায়ার এবং স্ন্যাকবারের কাজ বোঝার জন্য আমরা দুটি বাটন নিয়ে নিই। প্রথমে বাটনের প্রপার্টিসে আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমরা ব্লক সেকশনে গিয়ে এই নোটিফায়ার এবং স্ন্যাকবার এই দুটোর ব্লক সেট করব। আমরা এখানে যে বাটন 1 এবং বাটন 2 নিলাম, এখন আমরা এই দুটোর মধ্যে এই নোটিফায়ার এবং স্ন্যাকবার ইউজ করব। 1 নম্বর বাটনে আমরা নোটিফায়ার ইউজ করব এবং 2 নম্বর বাটনে আমরা স্ন্যাকবারটা ইউজ করব। সো আমরা চাচ্ছি আমাদের কোনো ইউজার যদি বাটন 1-এ ক্লিক করে তাহলে তার সামনে একটি মেসেজ শো হবে, এবং বাটন 2-এ ক্লিক করলেও একটা মেসেজ যেন শো হয় আমাদের ইউজারের সামনে। তো এটা কিভাবে আমরা সেট করব সেটার জন্য আমরা ব্লক সেকশনে চলে যাব। ওকে, ব্লক সেকশনে আসার পরে আমরা বাটন 1-এ ক্লিক করব। এখানে বাটন 1-এর হোয়েন বাটন 1 ক্লিক এই ব্লকটি নিয়ে আসব। ব্লকটি নিয়ে আসার পরে আমরা এখানে একটা নোটিফিকেশন শো করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের কোনো ইউজার যদি এই বাটন 1-এ ক্লিক করে তাহলে একটা নোটিফিকেশন শো হবে। সো আমরা বাটন 1-এ নোটিফায়ার ইউজ করব। নোটিফায়ারে ক্লিক করলে এখানে অনেকগুলো ব্লক চলে আসবে। এখানে অনেকগুলো ব্লক আছে এবং এই নোটিফায়ার দিয়ে অনেক রকমের কাজ করা যায়। তো এই কাজগুলো আমরা এই ভিডিওতে শুধু 1-2টি ব্লক সম্পর্কেই দেখব, বাকি যতগুলো ব্লক আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানব। সো আমরা যেহেতু এখানে একটি নোটিফিকেশন শো করাতে চাচ্ছি বা একটি মেসেজ শো করাতে চাচ্ছি যে আমাদের ইউজার যদি বাটন 1-এ ক্লিক করে তাহলে একটা মেসেজ শো হবে। সো আমরা নোটিফায়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটু নিচে আসব। এখানে একটা ব্লক আছে কল নোটিফায়ার 1 শো অ্যালার্ট নোটিস। আমরা এই ব্লকটা উঠে নিয়ে এসে এখানে বসাই দেব এবং টেক্সট থেকে একটি ব্ল্যাঙ্ক টেক্সট এখানে বসাই দেই। আমরা যেই মেসেজটি শো করাতে যাচ্ছি এখানে এটা লিখে দিতে হবে। সাপোজ আমরা লিখে দিতে যাচ্ছি ওয়ার্ল্ড আইসিটি টাচ, ওয়ার্ল্ড আইসিটি। আমরা এই নোটিফিকেশনটা শো করাতে যাচ্ছি ইউজারকে। সো কম্পোনেন্টটা একবার রিফ্রেশ করে নিলাম। কারণ কম্পোনেন্টে এসে যদি আমরা এই বাটন 1-এ ক্লিক করি তাহলে লক্ষ্য করবেন এই যে এখানে একটা মেসেজ চলে আসছে, বা আপনি নোটিফিকেশনও বলতে পারেন, এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। এটা হলো আমাদের নোটিফায়ার ব্লগের শো অ্যালার্ট নোটিস ব্লগের কাজ। এখন আমরা এখানে আরেকবার ক্লিক করি তাহলে দেখবেন এখানে কালারটা অতটা ভালো লাগতেছে না। সো আমরা নোটিফায়ারের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানে নোটিফায়ারে ক্লিক করে এখানে নিচে আসলে যে কোনো একটা ব্লক উঠিয়ে নিব। যে কোনো একটা ব্লক নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দিয়ে এখানে কালার থেকে সাপোজ আমি লাল কালারটা ভালো লাগবে না,
এখান থেকে আমি বেগুনি কালারটা নিয়ে নিলাম এবং সেট করার পরে রিফ্রেশ করে কম্পিনিয়নে যদি আবার আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এটা এখন আমি চেঞ্জ করে নীল করে দিলাম, একবার রিফ্রেশ করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো মেসেজ আপনাদের ইউজারকে শো করাতে পারবেন এবং আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। এরপরে আমরা নোটিফায়ারে আরেকটি ব্লক দেখব যেখানেও আমাদের মেসেজ শো করবে। সেটার জন্য আমরা নোটিফায়ারে আসার পরে একটু নিচে যাব, গিয়ে একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো কল নোটিফায়ার 1 শো মেসেজ ডায়লগ, মেসেজ টাইটেল এবং বাটন টেক্সট। এই ব্লকটা নিয়ে ব্লকটা এখানে বসাই দেব এবং আমরা উপরের ব্লকটা এখানে উপরে বসাই দিব এবং নিচের ব্লকটা বের করে নিয়ে আসবো। এটার আর বর্তমানে কাজ নেই। এই মেসেজটি আমরা মেসেজ অপশনে দিয়ে দিলাম। আর টাইটেল, আপনি যদি কোনো টাইটেল রাখতে না চান তাহলে শুধু ব্ল্যাঙ্ক টেক্সট বসাই দিবেন। এবং বাটন টেক্সট, অর্থাৎ যে আমরা বাটন টেক্সটটা আমি বসাই দিই, কম্পিনিয়নে যখন কানেক্ট করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন বাটন টেক্সটটা কি। এখানে আমি ওকে লিখে দিলাম। এখন কম্পিনিয়নটি একবার রিফ্রেশ করে নেই। এখন আমরা কম্পিনিয়নে যদি বাটন 1-এ ক্লিক করি তাহলে দেখেন আমাদের কাছে এখন একটি পপ আপ মেসেজ চলে আসতেছে। প্রথমবারের এই ব্লগের ক্ষেত্রে আমাদের মেসেজটা আসছিল এই জায়গায় নিচে, এবং এই ব্লগটি ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে একটি পপ আপ মেসেজ দেখাচ্ছে। এখানে দেখেন আমাদের মেসেজটা চলে আসছে ওয়ার্ল্ড আইসিটি টাচ, এই যে আমাদের মেসেজ। এখানে টাইটেল আমরা কিছু দেইনি, যার কারণে আমাদের এখানেও টাইটেল আসেনি। এবং দেখেন বাটন টেক্সট ওকে, এই যে এখানে ওকে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে বাটন টেক্সটটা কোনটা। এখন যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি তাহলে আমাদের এই পপ আপ মেসেজটি অফ হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন অফ হয়ে গেছে। এটি হলো আমাদের নোটিফায়ার কোনো মেসেজ শো করার জন্য দুটি ব্লক। এই দুটি ব্লক আমরা সাধারণত ইউজ করে থাকি। তাছাড়াও এখানে নোটিফিকেশন বা মেসেজ শো করার জন্য আরো অনেক ধরনের ব্লক আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইনের মেসেজ শো করাইতে পারবেন। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এখন আমাদের বাটন 1-এ নোটিফায়ারের কাজ গেল। এখন আমরা স্ন্যাকবারের কাজটা দেখব। বাটন 2 এর ক্ষেত্রে আমরা এখানে ব্লক নিয়ে নিব হোয়েন বাটন টু ক্লিক। তারপর এখানে স্ন্যাকবারে গিয়ে, স্ন্যাকবারে অল্প কিছু ব্লক আছে, এখানে দেখেন কয়েকটা ব্লক আছে মাত্র। আমরা এখান থেকে এই ব্লকটা নিয়ে প্রথমে কাজ করব। এখানে মেসেজ এড করতে বলছে, সো আমরা মেসেজটা এখানে এড করে দিলাম। কম্পিউটারটা রিফ্রেশ করে এখানে যদি আমরা এখন বাটন 2-তে ক্লিক করি তাহলে দেখেন আমাদের নোটিফিকেশন এখানে নিচে সম্পূর্ণ জায়গা ধরে আসতেছে। তো আমরা চাইলে এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা সেট স্ন্যাকবার ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। রিফ্রেশ করে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে স্ন্যাকবারে আরো একটি ব্লক আছে, কল স্ন্যাকবার শো উইথ বাটন, অর্থাৎ আমাদের এখানে যে ব্লকটা আমরা দিছিলাম সেটার মতোই কাজ করবে এটাও। আমরা এটা এখানে উপরে সেট করে দেই। এই দুটো ব্লক বের করে মেসেজটা এখানে অ্যাড করে দিলাম এবং বাটন টেক্সট আমরা ওকে দিয়ে দিলাম। তারপর কম্পোনেন্টে রিফ্রেশ করি। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে একটা লক্ষ্য করবেন, আমাদের এখানে যে ওকে একটা বাটন চলে আসতেছে। আমাদের ব্লক সেকশনে নোটিফিকেশন শো বা মেসেজ শো এর জন্য ব্লকগুলো দেখানো হয়ে গেছে। এখানে তেমন আর কিছু নাই দেখানোর। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। তারপর এখানে ডিজাইন পার ডে প্রপার্টিসে কিছু কাজ আছে। নোটিফায়ারে এখানে দেখেন, এখানে নোটিফায়ার লেন্থ, অর্থাৎ নোটিফায়ারটা কতক্ষণ থাকবে, লং, শর্ট,
শর্ট অর্থাৎ অল্প সময় থাকবে, লং অর্থাৎ বেশি সময় থাকবে। শর্টে ক্লিক এখানে সেট করে দিলাম এবং আমরা এখানে যদি এই ব্লকটা সেট করি, রিফ্রেশ করে নেই, করার পরে এখন যদি আমরা বাটন 1-এ ক্লিক করি তাহলে এইখানে চলে আসছে। আর এখানে প্রথমবারে যেমন সময়টা বেশি ছিল, এখানে সময়টা কম। আমরা এখানে টেক্সট কালার নিয়ে ফেলছি, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই। এখানে আরেকবার রিফ্রেশ করি, ক্লিক করার পর লক্ষ্য করবেন, ক্লিক করার পরে আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এখানে কতটুকু সময় থাকতেছে। এখানে যদি আমরা ক্লিক করি অল্প সময় এটা চলে যাচ্ছে, কারণ এখানে আমাদের নোটিফায়ারে টাইমটা শর্ট দেওয়া আছে। আমরা যদি এটা লং করে দেই এবং একবার রিফ্রেশ করি, এখন যদি আপনারা ক্লিক করেন তাহলে এই মেসেজটা একটু বেশি সময় থেকে থাকবে। দেখেন বেশি সময় থেকে আছে। এটাই হলো লং এবং শর্টের কাজ। এখানে আপনারা টাইটেল কালার, টেক্সট কালার এগুলো চেঞ্জ করতে পারেন। স্ন্যাকবারের ক্ষেত্রেও এখানে দেখেন লং, শর্ট এই দুটো তো নোটিফায়ারেই দেখাইলাম। এখানে আরেকটি অপশন আছে, এটা যদি আমরা সিলেক্ট করে দেই এবং রিফ্রেশ করে কম্পিনিয়নে চেক করি, বাটন 2 এর ক্ষেত্রে আমরা করলাম, যেহেতু স্ন্যাকবার আমরা বাটন 2 এ ইউজ করছি। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আর সরতেছে না। আমরা ওকেতে ক্লিক করলে সেই সময় সরে যাচ্ছে। এটা লং শর্টের ক্ষেত্রে এটা কিছুক্ষণ সময়ের পরে চলে যায়, কিন্তু এটার ক্ষেত্রে এখান থেকে আমাদের মেসেজটা নড়তেছে না। আমরা যখন ওকেতে ক্লিক করছি ওই সময় চলে যাচ্ছে। আর ওখানে আমাদের ওকে বাটন কেন আসতেছে, এটার জন্য আমরা এখানে ওকে বাটন সেট করছি। যদি আমরা ওকে বাদ দিয়ে শুধু এমনি মেসেজটাই সেট করি তাহলে কোম্পানি লক্ষ্য করবেন এখানে ক্লিক করার পরে এখানে ওকে বাটন আর নাই, আর এটাও আছে আর যাচ্ছে না। যখন আপনি এটাতে ক্লিক করতেছেন সেই সময় চলে যাচ্ছে, আপনি যখন এটাতে ক্লিক করতেছেন ওই সময় এটা চলে যাবে। এটাই হলো স্ন্যাকবারের প্রপার্টিসের ছোট্ট একটা কাজ। এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার, বাটন টেক্সট কালার, এগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন, অথবা আমাদের ফেসবুক কমিউনিটিতে যুক্ত হয়ে সেখানে আমাদেরকে আপনি মেসেজ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। আর মাস্ট বি আমাদের চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন এরপরে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়।